হ্যালো বন্ধুরা, ইউনিটেক থ্রিসিটির পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজ আমরা দেখব কিভাবে আমরা অ্যাডোবি স্টকে সুন্দরভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। অ্যাডোবি স্টক ও শাটার স্টকের মতো একটি স্টক মার্কেটিং প্লেস। এখানে আপনি আপনার ডিজাইন বা অ্যানাদার কোনো কিছু, সেটা হতে পারে পিকচার বা ভিডিও আপলোড করে আপনি এখান থেকে আর্ন করতে পারেন। তো চলুন বন্ধুরা, আমরা দেখে নিচ্ছি কিভাবে আমরা 2023 সালে সুন্দরভাবে অ্যাডোবি স্টকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। তো প্রথমে আমরা চলে যাব যে কোনো ব্রাউজারে। তো আমি এখান থেকে সরাসরি গুগল ক্রোমে চলে যাচ্ছি। গুগল ক্রোমে গিয়ে আমরা এখানে সার্চ বারে লিখব অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর। অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর লিখে আমরা এখান থেকে সার্চ করব। সার্চ করলে দেখুন বন্ধুরা, এই যে প্রথমে চলে এসেছে অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর stock.adobe.com। আমরা ঠিক এই পেজটাতে এখানে চলে যাব। পেজটাতে চলে আসলে ঠিক এরকম একটি ইন্টারফেস আমাদের এখানে শো করবে। তো দেখুন বন্ধুরা, এখানে একটা অপশন আছে জয়েন নাও এবং উপরে এখানে আছে সাইন ইন। যদি আপনার অলরেডি একটি অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে লগ ইন আসে এবং নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে সাইন ইন আসে। এবং আপনি চাইলে এখান থেকে জয়েন নাও থেকেও ক্লিক করে এখান থেকেও আপনি কন্টিনিউ করতে পারেন। তো আমি এখন এখান থেকে জয়েন নাওতে ক্লিক করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে বলছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এখানে ফেসবুক, গুগল অর ইমেল অ্যাড্রেস। আপনি চাইলে এখানে ইমেল দিয়েও একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, চাইলে ফেসবুক অথবা গুগল দিয়েও কন্টিনিউ করতে পারেন। তো আমি এখানে ইমেল দিয়েই একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো আমি এখানে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিই। ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে একটি পাসওয়ার্ড চাচ্ছে, তো আমি পাসওয়ার্ডটি দিয়ে দিব। এখানে পাসওয়ার্ড আপনি একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন। সেই পাসওয়ার্ডটি হতে পারে ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর এবং সাথে কোনো সাইন মানে সিম্বলিক যে লেটারগুলো আছে সেগুলো ইউজ করতে পারেন এবং সংখ্যা ইউজ করতে পারেন। তবে এটা কম করে হলো 8টি হতে হবে। তো আমি এখানে আমার ইচ্ছা মতন একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতন পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন। আমি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এবং এখানে নিচ থেকে আমি কন্টিনিউ করে দিচ্ছি। কন্টিনিউ করে দিলে দেখুন এখন আসছে স্টেপ 2 ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম চাচ্ছে, তো আমি এখানে ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা এখান থেকে আপনাদের নাম দিয়ে দিবেন। এখন এখানে চাচ্ছে ডেট অফ বার্থ। তো আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী এখানে সব কিছু দেওয়ার চেষ্টা করবেন, কারণ এটাকে আপনি যত বেশি পারফেক্ট করবেন তত বেশি ভালো হবে। কোনো ভুলভাল তথ্য এখানে না দেওয়াটাই বেটার হবে। তো আপনি আপনার আইডেন্টিটি কার্ড অথবা বার্থ সার্টিফিকেট থেকেও এটি আপনি করতে পারেন। তো আমি আমার আইডি কার্ড অনুযায়ী আমি এখানে সব দিয়ে দিচ্ছি। এখানে দেখুন একটি বক্স আছে এবং এখানে লেখা আছে প্লিজ কন্ট্যাক্ট মি বাই ইমেল। তো আমরা এটাকে টিক মার্ক করে দিব, করে দিয়ে এখান থেকে ডান করে দিব। এখানে একটি
পাজল, মানে এটাকে একটি মানে যে আমাদের মাঝে মাঝে যে একটি ক্যাপচা আসে রোবটের, ঠিক ওরকম একটি অপশন আছে। তো আমরা এখানে এটাকে এখান থেকে ফুলফিল করে দিব। দেখুন বন্ধুরা, এই যে এখানে হাত দিয়ে এটাকে মানে হচ্ছে নির্দেশ করছে। তো আমার মনে হয় এই হাতটি এদিকে, তো আমি এটা ক্লিক করে দিলাম। সাবমিট করে দিই। হ্যাঁ, আমার এটা হয়ে গেছে। তো এরকম একটি ক্যাপস আপনাদের সামনে আসতে পারে। আপনারা ঠিক এইভাবে এটাকে এখান থেকে ওকে করে দিবেন। তো এখন আমার ইমেলে একটি মেল চলে গেছে। তো আমি সরাসরি আমার ইমেলে চলে যাব। এখন ইমেল থেকে কন্টিনিউ করতে হবে। তো আমি চলে যাই আমার ইমেলে। দেখুন বন্ধুরা, এই যে প্রথমেই অ্যাডোবি থেকে একটি ইমেল চলে এসেছে। তো আমি ইমেলে চলে যাচ্ছি। দেখুন এই যে এইখানে একটি লিঙ্ক দেওয়া আছে, টু কনফার্ম ইওর ইমেল অ্যাড্রেস। তো আমি এইখানে এই যে লিঙ্কটি, সেই লিঙ্কটি ক্লিক করে দিব। দেখুন বন্ধুরা, এই যে চলে এসেছি। এখানে লেখা আছে আপডেট টার্মস অফ ইউজ। তো আমি এখান থেকে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ করে দিব। দেখুন বন্ধুরা, এখন লেখা আছে ইওর ইমেল হ্যাজ বিন ভেরিফাইড, মানে আমার এই অ্যাকাউন্টটি ইমেল ভেরিফাইড হয়ে গেছে। এখানে নিচে লেখা আছে ক্লিক হেয়ার টু কন্টিনিউ। আমি এখানে ক্লিক হেয়ার টু কন্টিনিউ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এখন এখানে লেখা আছে আপলোড মাই ফার্স্ট অ্যাসেস্ট, মানে এখানে আমরা যে কোনো কিছু আপলোড করব কিনা সেটা বলছে। তো আমরা আগে থেকে আপলোড করব না, বিকজ আমাদের অ্যাকাউন্টটি এখনও ফুলফিল হয়নি। তো আমরা অ্যাকাউন্ট আগে ফুলফিল করব, পরবর্তীতে আপলোড করব। তো ফুলফিল করার জন্য দেখুন বন্ধুরা, এই যে আমার অ্যাকাউন্টটি আছে, আমি এই তীর আইকনে ক্লিক করে দেব। ক্লিক করে দিয়ে দেখুন বন্ধুরা, এখানে লিখছে ম্যানেজ মাই অ্যাডোবি আইডি। আমি এখানে চলে যাব। তো এটা আপনার নেটের উপরে নির্ভর করবে, যেটা কত তাড়াতাড়ি আসবে বা আসবে না। দেখুন বন্ধুরা, এই যে আমার এখানে একটি ইন্টারফেস শো করেছে। এটা হচ্ছে অ্যাডোবির ইন্টারফেস। আমরা যেমন অ্যাডোবির যে সফটওয়্যারগুলো ইউজ করি, ঠিক সেই সফটওয়্যারের যে মানে মালিকের অধীনে থাকে বা যারা এটাকে পরিচালনা করে, ঠিক তাদের দ্বারাই এই স্টক মার্কেটটি পরিচালিত হয়। তো দেখুন বন্ধুরা, এখানে দেওয়া আছে এডিট প্রোফাইল। তো আমি এখান থেকে এডিট প্রোফাইলে ক্লিক করব। এডিট প্রোফাইলে ক্লিক করলে দেখুন বন্ধুরা, প্রথমে এখানে আছে প্রোফাইল পিকচার। তো আমি আগে এখান থেকে একটি প্রোফাইল পিকচার অ্যাড করে দিব। তো এখান থেকে আমার প্রোফাইল পিকচার আপলোড করা হয়ে গেছে। এখন হচ্ছে প্রোফাইল নেম, এটা হচ্ছে ইউজার নেম, মানে এই নামটাই আপনার এইখানে মানে হচ্ছে আপনার অ্যাকাউন্টে শো করবে। তো আপনি আপনার এখানে ইচ্ছা মতন একটি নাম দিয়ে দিতে পারেন। তো আমি এখান থেকে একটি নাম দিয়ে দিচ্ছি। তো আমি একটি নাম দিয়ে এখান থেকে সেভ করে দিলাম। আমার নাম দেওয়া হয়ে গেছে। এখন দেখেন এখানে দেওয়া আছে অ্যাডোবি স্ক্রিন নেম। আপনি চাইলে এই সেম নেমটি এখানে দিয়ে দিতে পারেন। তো আমি এই নামটি এখান থেকে কপি করে দিয়ে দিচ্ছি। সরি, এই নামটি নিচ্ছে না এখানে। তো হচ্ছে আমি এখানে নামটা চেঞ্জ করে আমার অরিজিনাল নাম দিয়ে দিচ্ছি। এখন নিয়ে নিয়েছে। তো কোম্পানি নেম, যদি আপনি কোনো কোম্পানি থাকে বা কোম্পানির সাথে অ্যাড থাকেন, সেই নামটি আপনি এখানে দিয়ে দিতে পারেন, এটা অপশনাল। তো দেখুন বন্ধুরা, এই যে আমার হচ্ছে আমার নাম এবং আমার ইমেল আইডি দিয়ে ভেরিফাইড হয়ে গেছে। তো এখানে মোবাইল নাম্বার চাচ্ছে, আপনি হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে এটি ভেরিফাইড করবেন কিনা
এটা বলছেন। তো অ্যাকাউন্টকে ফুলফিল করার জন্য অবশ্যই আমাদের এখানে একটি মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাইড করতে হবে। তো আমি এখন এখানে মোবাইল নাম্বার দিয়ে দিব। এখান থেকে আগে কান্ট্রি চুজ করে দিচ্ছি। আমরা যেহেতু বাংলাদেশি, তো আমরা এখান থেকে বাংলাদেশ চুজ করে দিব। কোথায় আছে আমাদের বাংলাদেশ দেখে নেই। সরি, এইখানে আমাদের দেশের কোনো অপশন নেই, সেক্ষেত্রে আমরা এখনই এটাকে ভেরিফাইড করব না। কারণ যদি আমরা অ্যানাদার কোনো নাম্বার দিয়ে ভেরিফাইড করি সেক্ষেত্রে সমস্যা হতে পারে। তো আমরা এটাকে এখন এখানে রেখে দেবো, ক্যান্সেল করে দিব। এটা আমরা পরবর্তীতে করে নিব। এখানে সেকেন্ডারি ইমেল, এটা আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো মোটামুটি আমাদের অ্যাকাউন্ট এখন কমপ্লিট। তো আমরা চাইলেই এখন এখান থেকে আমরা ফাইল আপলোড করতে পারি। তো বন্ধুরা, পরবর্তী একটি ভিডিওতে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনারা ফাইল আপলোড করবেন। তো আমি এইখানে শুধু আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট করে দেখালাম। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।